হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বিউটি ব্লগ। তো গাইস, গুড মর্নিং সবাইকে। গুড মর্নিং বলবো, সকাল এখন 11টা বাজে, এখনো 12টা বাজেনি। তো সবাইকে গুড মর্নিং। আর তোমরা কে কোথা থেকে আমার ব্লগটা দেখছো কমেন্টে জানাবে। তো গাইস আর তোমরা কেউ কমেন্ট করো না, ঠিক আছে? তো যাই হোক, কমেন্টে জানাবে কে কোথা থেকে দেখছো। আর সবাই ভালো থাকবে, ভালো থাকার চেষ্টা করবে, ঠিক আছে? আমিও মোটামুটি আছি ভালো, তো বেশি একটা ভালো নেই। ভালো না থাকা সত্ত্বেও ভালো থাকতে হয়, হাসি মুখ নিয়ে চলতে হয়। তো সেটাই আর কি। তো ভালো না থাকার কোনো কারণও নেই, আবার কোনো কারণও আছে, ঠিক আছে? তো এটাই ব্যাপার। ভাবলে অনেক কিছু হয়, না ভাবলে কিছুই না। তো যাই হোক গাইস, আমি স্নান টান করে আসলাম। তো আমার স্নান শেষ। আহ, এখনো পুজো দিতে বাকি আছে, প্লাস আমার কাপড় ধুতে বাকি আছে। তো কিছু কাপড় ছিল আগের, সেগুলো আমি ধুয়ে দিয়েছিলাম। তো তোমাদেরকে আমি একটু দেখাই ক্যামেরাতে। আমার এখান থেকেই দেখা যায় আমার বাইরের, এই যে আমার কাপড় শুকোতে দিয়েছি, ঠিক আছে? আমার জানালা দিয়ে দেখা যায়। তো তোমাদেরকে একটু দেখিয়ে দিলাম। তো আমার কিছু কাপড় ধোয়া হয়ে গেছে, আরও আমার কিছু কাপড় আছে ধুতে। তো সেটা ধুয়ে দেবো। আর হচ্ছে আমার ঠাকুর পুজো দিতে বাকি আছে এখনও। তো ফুল তুলতে হবে, ঠাকুর পুজো দিব, তারপরে ভাত খাবো, ঠিক আছে? ভাত তো খাই 12টার দিকে মোটামুটি। তো যাই হোক, আমি তাড়াতাড়ি করে কাজ করে নিয়ে তোমাদের সাথে দেখা করতে আসছি, ঠিক আছে? তো তোমরা একটু ব্লগটা কন্টিনিউ করতে থাকো আর দেখতে থাকো, ঠিক আছে? তো গাইস দেখো, আমার কিন্তু পুজো দেওয়া শেষ। আর আমাদের ঠাকুর ঘরে ঘটগুলো তুলে রেখেছি, কারণ আমাদের যে অসুচটা কাটছে, তো সেদিন তো মানে মানে আনকমন একটা দিন ছিল। বৃহস্পতিবার তো না, বৃহস্পতিবারে ঘট পাল্টানো হয়। তো তার জন্যই তুলে রেখেছিলাম, কারণ ওটাও অনেক দিন থেকে ছিল, 13 দিন থেকে। আর জলটাও নোংরা হয়ে গিয়েছিলো, আর আমপলোগুলো সব নষ্ট হয়ে গিয়েছিলো, তার জন্য সবগুলো তুলে সাইডে রেখেছি। আর বৃহস্পতিবার ছিল না জন্য ওগুলো আর সেদিন বসানো হয়নি। আর ওটা বসাবো বৃহস্পতিবারে। তো তার জন্য আর কি ঠাকুরের ঘটগুলো তোলা আছে। আর এমনি আমি মানে বাসনে করে, ছোট ছোট বাসন আছে, তাতে করে ফুল জল ঠাকুরকে দিয়ে দিয়েছি। তো গাইজ, আমার পুজো টুজো দেওয়া শেষ। আর এইদিকে হচ্ছে আমি দেখছিলাম আর কি যে রান্না কত দূর হলো, খাবো। আর আমার কাপড়গুলো একটু দেখে আসছিলাম, কারণ হচ্ছে পাখি পায়খানা করে দেয় কাপড়ের মধ্যে। মানে এরকম একটা উপরে গাছ আছে, তো গাছের মধ্যে পাখিগুলো বসে থাকে। আর মানে কাপড়ের মধ্যে পায়খানা করে দেয়, তো একটা বাজে ব্যাপার হয়ে যায়। তো তার জন্য আবার কাপড় ধুয়ে দিতে হয়। তো তার জন্য আর কি দেখছিলাম যে পাখি টাকি পড়ছে নাকি, আবার পায়খানা টায়খানা করে দিচ্ছে নাকি। তো ওটাই আমি দেখছিলাম। তো গাইজ, খাওয়া দাওয়া করে দুপুরবেলা একটু রেস্ট নিয়েছিলাম। আর এখন আমি, এটা বিকেল বিকেল টাইম, আমি এখন নারকেল খাচ্ছি। এটা আমাদের গাছেরই নারকেল। তো নারকেলটা খুব টেস্টি। হ্যাঁ, নারকেলটা খুব টেস্টি। আর হচ্ছে মানে ম্যাচুরেট হয়ে একদম ওর মানে টাইম ওভার হয়ে গেছে। তো নারকেলটা খুব মিষ্টিও হয়ে গেছে। আর প্রচণ্ড মানে টেস্টিও খেতে, প্রচণ্ড মিষ্টি আর খুব সুন্দর খেতে। তো ম্যাচুরেট জিনিস তো একটু টেস্টি হবেই। তো ম্যাচুরেট হওয়ার পরেও মানে ওর এখানে ডেট পার হয়ে মানে ওর যা তা অবস্থা। তার জন্যই মনে হয় এতটা টেস্টি হয়েছে খেতে। তো যাই হোক, সেটা খেলাম। আর খুব মানে খুব ভালো লাগলো, খুব টেস্টি খেতে। আর আমার তো, আমার নারকেল অ্যাকচুয়ালি খুব পছন্দ, কারণ আমি যখন নারকেল খাই তখন আমার মুখে মানে সবসময় দিতেই লাগে একটার পর একটা। তো ওটা খাচ্ছিলাম। আর এই কাপড়গুলো আমি এখন ঢুকিয়ে রাখবো সেখানে, মানে গডরেজে কি ঢুকিয়ে রাখবো। আর আমার কাপড়গুলো এগুলো বাইরে ছিল। তো আমাদের বাড়িতে যেদিন মানে ভোরের কীর্তন হয়েছিল, তো সেদিন ওই মানে কাপড় বের করা হয়েছিল, সাদা কাপড়টা। তো তারপরে আর ওই দিনই তো মানে আমার মানে যাকে ওই নার্সিংহোমে নিয়ে গিয়ে অ্যাডমিট করার পরে মানে আধ ঘন্টার মধ্যেই ওর মানে মানে সিজার করা শেষ আর কি। বাচ্চার খবর আর কি বাড়িতে চলে এসেছে যে বাচ্চা হয়েছে। তো তার মধ্যে কাপড়টা আমি ধুয়ে দিয়েছিলাম, তো শুকোয়ও নি। আর ওটা বাইরেই ছিল, তার জন্য ওটা এর আগের দিন ধুয়ে দিয়েছিলাম। তো তো ওটা আর কি এখন মানে পরিষ্কার করে রেখে দেবো, যেহেতু ওষুধটা কেটে গেছে। তো সেহেতু ওগুলো বাইরে পড়ে আছে, তো আর একটু সার্ফের জলে ধুয়ে দিয়ে, জল কাচা দিয়ে ওগুলো আমি রেখে দিচ্ছি। কারণ কোনো সময় কোন পূজার পার্বণে পরবো আবার সাদা শাড়ি, তার জন্য আর কি একদম পরিষ্কার করে রেখে দিলাম। তো এই আর কি ব্যাপার। আর এখন বিকেল টাইম, আর তোমাদের সাথে একটা জিনিস দেখাবো। তো আমি এটা সবসময় ইউজ করি এদিক সেদিক গেলে, তো তোমাদের সাথে আমি সেটা শেয়ার করব। তো আমার কোনো গোল্ড জুয়েলারি নেই। তো সাধারণত এই টুকিটাকি আছে, মানে ২-১টা। তো সেটাই আমি শেয়ার করব, কারণ আমার বাবার বাড়ি থেকে বেশি একটা কোনো কিছু দেয়নি। তো যাই হোক, যে ২-১টা দিয়েছে, তো সেটা তো আছেই আছে। আর এটা আমার সবসময় মানে ইউজ করার জন্য এদিক সেদিক গেলে বা বাড়িতে কখনো মানে ইউজ করি। আর সাধারণত আমি বাড়িতে মানে গলার বলো, কানের বলো, সেটা আমি পরি না, কারণ ভালো লাগে না। মানে কেন যেন একটা অস্বস্তি বোধ হয়। তো
তার জন্য আর কি ভাবছি যে ইদানিং ভাবছি যে দোকানে গিয়ে একদম ছোটো ছোটো যে ডাল মটরগুলো হয় না, তো ওই ডাল মটরগুলো আর কি বানাবো কানে সবসময় ইউজ করার জন্য, মানে মানে ডেলি ইউজের জন্য আর কি। ওই ডাল টপগুলো যে হয় ছোটো ছোটো, ওগুলো বানাবো। এটা ইদানিং আর কি ভাবছি যে যাবো একদিন দোকানে। আর গলায় তো মালা পরতে ভালো লাগে না, আর পুজো দিলে গলায় মালা রাখতে লাগে। তার জন্য ওই সকাল টাইমে একটু মালাটা রেখেছিলাম গলায়, তারপরে খুলে রেখেছি। আর এটা আমি তোমাদের সাথে শেয়ার করি, তারপরে আমি এটা আবার মানে ভরায় রাখবো। আর বাইরে থাকলেও আমি পড়িও না, বেকার বাইরে থাকবে। আর ঘরে তো তালা দেওয়া হয় না, কখন কোথায় বেরিয়ে যাই হুটহাট করে আবার বলা যায় না। মানে হারায় ঠারায় গেলে সোনা তো আবার হারানো যায় না, এটাই আর কি ব্যাপার। তো এই আর কি, এটা আমার মানে ডেলি ইউজের জন্য, এদিক সেদিকের জন্য। তো এটা তোমাদের সাথে শেয়ার করলাম, এটা ভরিয়ে রাখবার জন্য তোমাদেরকে আমি এটা দেখালাম। ঠিক আছে, এটা আমার ডেলি ইউজের জন্য। দেখি যদি কখনও যদি সামর্থ্য হয়, সেরকম সামর্থ্য হলে ইচ্ছে আছে অনেক কিছু মানে গোল্ড জুয়েলারি বানানোর। তো দেখি কবে কী হবে জানি না। তো সব কিছু সামর্থ্যর উপরেই তো হবে। আর দেখা যাক, ইচ্ছে থাকলে তো সব কিছুই হয় না। ভগবান তো সব কিছু সবসময় ভালো চায় না। তো যখন যেটা হয় সেই হিসেবে চলতে হয়। আর সব কিছু উপরওয়ালা ঠিক করে রেখেছে, কী দিবে কী দিবে না, কী হবে কী হবে না, তাই না? আমি চাইলেই তো আর কোনো কিছু হবে না। চাই তো অনেক কিছু, কিন্তু কোনো কিছুই তো আর হবে না নিজের ইচ্ছে মতো। উপরওয়ালা যেদিন বলবে যে তোকে এটা দিব, তুই এটা নিবি, ওই দিন আমার ওটা হবে। তাছাড়া আমার তো আর মানে চাইলেও আর পাওয়া যাবে না। এই আর কি ব্যাপার। তার জন্য আমার অত মানে কোনো ইন্টারেস্ট নেই কোনো কিছুর প্রতি।